নিয়ত চেষ্টা করে সঠিক সিদ্ধান্তটা নিতে। কোচ যে স্কোয়াড সিলেক্ট করেছে আমরা সেই স্কোয়াডকে নিয়েই আগামীতে ইন্ডিয়াতে খেলতে যাই। এবারের জন্য ফাহমিদুল নাই, আগামী স্কোয়াডে রাখার জন্য চিন্তা ভাবনা করি। মাটিতে তাকে নিয়ে আসলেন, কি কথা হলো ক্রীড়া উপদেষ্টার সাথে হামজার? আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টার সাথে আমাদের একটু আগে বৈঠক হয়েছে, যেখানে হামজা দেওয়ান চৌধুরীও ছিলেন। সরাসরি ওনাদের ভিতরে কী ধরনের খেলা হতে পারে, ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচের ব্যাপারে অনুভূতি কী হামজা চৌধুরীর, এবং বাফুফের থেকে সর্বোচ্চ প্রস্তুতি কেমন, সব কিছু বিবেচনা করার জন্য উনি আমাদের থেকে কিছু তথ্য নিল। আর পাশাপাশি সিন্স সোশ্যাল মিডিয়াতে প্লাস কিছু মহল থেকে ফাহমিদুলকে নিয়ে একটা ইস্যু ক্রিয়েট হয়েছে, তো সেই ইস্যুতেও আমাকে আনুষ্ঠানিকভাবে প্রশ্ন করা হয়েছে। আমি আমাদের বিএফএফ পক্ষ থেকে ফ্যাক্টসগুলো তুলে ধরলাম। আর মানে আমি আশাবাদী যে আমাদের যখন ফ্যান্সরা আছে সব ফ্যান্সরা জানবেন যে বাংলাদেশ ফুটবল প্রতিটা নিয়ত চেষ্টা করে সঠিক সিদ্ধান্তটা নিতে দেশের জন্য এবং দলের জন্য। তার পাশাপাশি মিনিস্ট্রি ভবিষ্যতে এরকম প্রবাসী প্লেয়ার এবং লোকাল প্লেয়ারদেরকে উৎসাহ দেওয়ার জন্য, বিদেশি মাটিতে খেলার জন্য কী ধরনের সহযোগিতা করতে পারে সেগুলো আমার সাথে শুনলো। অ্যান্ড আশ্বাস দিয়েছেন যে মন্ত্রণালয় থেকে ব্যাপকভাবে সাড়া দিবেন আগামীতে। আর লাস্ট ছিল ঢাকা স্টেডিয়াম কবে রেডি হবে, আমরা আশাবাদী ঢাকা স্টেডিয়াম এই মাসে যদি আমরা শুরু করতে পারি কাজ, তাহলে আগামী সিঙ্গাপুর ম্যাচের জন্য আমরা হোম ভেন্যু হিসেবে পাবো। আমাকে আমি এক্সপ্লেন করেছিলাম সিচুয়েশনটা, অ্যান্ড উনি শুনলেন, এতটুকু হয়েছে। না, কোনো সিদ্ধান্ত মানে ফাহমিদুলের সিদ্ধান্ত তো আমাদের কোচ দিয়েছে সৌদি আরবিয়াতে, তো আমি কোচ যে স্কোয়াড সিলেক্ট করেছে আমরা সেই স্কোয়াডকে নিয়েই আগামীতে ইন্ডিয়াতে খেলতে যাই। এখানে আমরা ফুটবল দলের ট্রেনিংয়ে গিয়েছিলাম, আমরা ফুটবল স্কোয়াড গড়ে তুলেছি, আমরা স্কোয়াডকে নিয়ে এখন কমেন্ট করি। আর আগামীতে যে একটা 72 বড় ম্যাচ আসতেছে সেটার উপর আমরা ফোকাস থাকি। আমাদের 23 জনের স্কোয়াড অলরেডি ডিক্লেয়ার্ড হয়ে গেছে, আনুষ্ঠানিকভাবে আমরা প্রেসকে জানিয়ে দিব। তো সেই 23 স্কোয়াডে এবারের জন্য ফাহমিদুল নাই। দেখেন, আমরা যেটা বারে বলি যে যতগুলো প্লেয়ার বাংলাদেশ লিগে খেলে, বিদেশ মাটিতে খেলে, আমরা সবসময় সবাইকেই আগামী স্কোয়াডে রাখার জন্য চিন্তা ভাবনা করি। এই মুহূর্তে আমাদের আগামী যে ম্যাচ, সেই ম্যাচের ট্যাকটিক্যাল সিচুয়েশনের জন্য বেস্ট 23কে আমরা চুজ করে নিয়েছি। আগামী ম্যাচে কী হয় সেটা আগামী ম্যাচের জন্য ওয়েট করতে হবে, বাট যে কোনো প্লেয়ার আগামী ম্যাচে আবার কিন্তু দলে আসতে পারে।